নমস্কার বন্ধুরা, কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি উল্টো রথযাত্রার বা ভাঙা রথযাত্রার একটি ভিডিও নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এবং ভিডিওটি যেহেতু অনেক দেরিতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু উল্টো রথযাত্রার দিন এই ভিডিওটি করা হয়েছে এবং ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। বন্ধুরা, যেহেতু আজ রথযাত্রা, তাই সকাল থেকেই বাড়িতে প্রস্তুতি চলছে ভগবানের জন্য সামান্য পরিমাণে মিষ্টি নিবেদন করার। যেহেতু ভগবান আজকের দিনে গুন্ডিচা মাসির বাড়ি ছেড়ে উনি আবার প্রত্যাবর্তন করেন শ্রীমন্দিরে, তাই এই জন্য আজকে ভগবানকে সামান্য একটু প্রসাদ নিবেদন করার জন্যই আজকে রান্না চলছে ভগবানের প্রিয় প্রসাদ মালপোয়া, এবং রথযাত্রার দিনের বিশেষ আকর্ষণ জিলিপি ভাজা চলছে ভগবানের উদ্দেশ্যে। এছাড়াও আছে খাজা বা জিবে গজা। এবং ভগবানের উদ্দেশ্যে সামান্য ফল নিবেদন করার জন্য প্রথমে ভগবানকে যে স্থানে বসাবো বা অধিষ্ঠান দেবো সেই স্থানটি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে ভগবানকে রথে বসিয়ে সুন্দর করে রথের সামনাটা ফুল দিয়ে সাজিয়ে নিয়ে ভগবানকে নিবেদন করেছি পান সুপারি। পান সুপারি নিবেদন করার একটাই কারণ, ভগবান যাতে আবার পরের বছর আমাদের গৃহে প্রত্যাবর্তন করেন, সেই জন্যই, বা ভগবান যাতে পরের বছর আমাদের গৃহে আবার প্রত্যাবর্তন করেন, সেই জন্যই ভগবানকে নিমন্ত্রণ করার হেতু এই পান সুপারি দেওয়া। যেহেতু যে কোনো শুভ কাজেই পান সুপারি দেওয়াটা প্রয়োজনীয়, তাই ভগবানকে পান সুপারি নিবেদন করা অত্যন্ত প্রয়োজনীয়। এবং ভগবানের সামনে একে একে ফলের থালা, মিষ্টির থালা এবং জল দিয়ে সাজিয়ে নিয়েছি এবং সামান্যভাবে ভগবানকে আরতি করে নেব এবং ভগবানের পূজা অর্চনা করে নেব। তার জন্য বলভদ্র এবং জগন্নাথ দেবকে দিয়েছি পুষ্প এবং তুলসীপত্র, এবং সুভদ্রা মহারানীর উদ্দেশ্যে নিবেদন করেছি পুষ্প ও দূর্বা, এবং সুন্দরভাবে চন্দন দিয়ে সাজিয়ে নিয়েছি এবং ভগবানের প্রসাদেও দিয়েছি পুষ্পপাপড়ি ও তুলসীপত্র, এবং সুন্দর করে চন্দনের ফোঁটা দিয়েছি রথে, এবং রথের চাকাতেও সুন্দর করে চন্দনের ফোঁটা দিতে হবে, এবং ভগবানকেও নিবেদন করেছি চন্দন টিকা। এছাড়া ভগবানকে জিলিপি নিবেদন করেছিলাম এবং সেই জন্য জিলিপিতেও দিয়ে দিয়েছিলাম তুলসীপত্র এবং পুষ্পপাপড়ি। এবং ভগবানকে শঙ্খ আরতি করে নিতে হবে। প্রথমে শঙ্খ আরতি এবং একে একে কর্পূর আরতি এবং করতে হবে ধূপ আরতি, এবং ভগবানের উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ জ্বালানো এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। এবং একে একে ভগবানকে আরতি করে নেওয়ার পর ভগবানকে নিবেদন করেছিলাম অক্ষত, এবং রথের যে স্থানে আমি দিয়েছিলাম চন্দনের টিকা, সেই স্থানেও আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণের অক্ষত। এবং এরপর ভগবানকে যেহেতু আরতি করা হয়ে গিয়েছিল, ভগবানকে প্রসাদ আরেকবার নিবেদন করে নিয়ে ভগবানকে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে বিকেলবেলা টেনে নিয়েছিলাম রথ। যেহেতু এদিন বিকেল থেকে বৃষ্টি পড়ছিল, আর আমরা যেহেতু ছাদেই রথ টেনে থাকি, তাই ছাদেই রথ টেনে নিয়েছিলাম এবং সুন্দর করে ভগবানের যে রথ যে জায়গাটা টানছিলাম সেই জায়গাটা সুন্দর করে ফুল দিয়ে পুষ্পবৃষ্টি করছিলাম, এবং পুষ্পবৃষ্টি করার পরে তার উপর দিয়ে রথ টানছিলাম। এবং অবশ্যই শেষে ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণ করে ভগবানকে প্রণাম করে নিয়েছিলাম হাত জোড় করে, এবং এভাবেই রথের দিনটি সুন্দর করে পালিত হলো। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, এটি অবশ্যই করবেন না। আপনারা আমার একান্ত নিবেদন বা একান্ত অনুনয় আপনাদের কাছে যে আপনারা দয়া করে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবেন না, এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এরকম নিত্য নতুন ভিডিও এলে সেই ভিডিও সংক্রান্ত সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে খুব সহজেই। এবং বিভিন্ন ধরনের জানা অজানা ভিডিও পেতে
অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না। আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করতেও অবশ্যই ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমার রথ সাজানোটি আজকের দিনে কেমন হয়েছিল সেটিও আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে, এবং অবশ্যই লিখতে ভুলবেন না জয় জগন্নাথ এবং রাধে রাধে। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আজকের দিনের রথযাত্রা। এবং যেহেতু রথযাত্রার দিন গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে, যেহেতু রথযাত্রা আষাঢ় মাসের একটি উৎসব এবং এই সময় পৃথিবীর বুকে বা ধরিত্রী মায়ের বুকে নেমে আসে বৃষ্টির ফোঁটা আশীর্বাদ স্বরূপ হয়ে, যাতে শস্য শ্যামলে পৃথিবী নব্য যৌবন বা নব্য সৌন্দর্যে ভরে ওঠে। তাই এই দিন গাছ লাগানো অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয়ে থাকে। আর আমাদের নতুন গাছে যেহেতু ফুল এসেছে, সেই ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম সুন্দর এই গোমাতা এবং তার সন্তানের একটি ছোট্ট ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলকে জানাই শুভ উল্টো রথযাত্রা কিংবা ভাঙা রথযাত্রা এবং রাধে রাধে। ধন্যবাদ। যাবার বেলা চোখে জলের খেলা, যেন ফিরে দেখি তোমার মুখে হাসি। আসবো ফিরে আজ আসি, আসবো ফিরে আজ আসি। যাবার বেলা চোখে জলের খেলা, যেন ফিরে দেখি তোমার মুখে হাসি। আসবো ফিরে আজ আসি, আসবো ফিরে আজ আসি। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। जय जगन्नाथ जय जगन्नाथ
जय बलदेवा जय सुभद्रा। जय जगन्नाथ जय जगन्नाथ, जय बलदेवा जय सुभद्रा। जय जगन्नाथ जय जगन्नाथ, जय बलदेवा जय सुभद्रा।